আসসালামু আলাইকুম। বন্ধু, আপনার বাসায় কি এরকম কিউট ডিব্বা আছে? আসলেই কি আছে এরকম কিউট বেবি? যদি থেকে থাকে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আজকের পোশাকটি কাটিং এবং সেলাই ভিডিও দেখবেন। আমরা কাপড় নিয়েছি একদম অল্প, মাত্র সোয়া গজ পরিমাণ কাপড় নিয়েছি এবং কাপড়টাকে সুন্দর করে দুইটি পার্ট, দুই হাত বহরের একসঙ্গে নিয়ে আমরা প্রথমে সাইডের কাপড়টি কাটিং করে নিচ্ছি। আপনি সেম ভাবে প্রথমে এই সাইডটি সোজা করে নেবেন। আমরা 16 ইঞ্চি করে দুইটি পার্ট নিয়ে নেব, দুই হাত বহরের 16 ইঞ্চি করে দুইটি পার্ট নিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে 16 ইঞ্চি করে দুইটি পার্ট নিয়ে নেবেন। এটাকে স্কেল দিয়ে দাগ দিয়ে তারপরে কাপড়টা নিয়ে নিচ্ছি। অবশ্যই অবশ্যই আজকের ভিডিও কিন্তু স্পেশাল হতে চলেছে। আপনিও ঘরে বসে একদম টুকরা কাপড় দিয়ে আপনার বেবি অথবা কাস্টমারের জন্য এই পোশাকটি তৈরি করতে পারবেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং তৈরি করুন এই সুন্দর পোশাকটি। এবারে এই কাপড়টার একটি সাইড থেকে আমরা 2.5 ইঞ্চি এদিকে এবং এদিকে সেলাই মার্জিনের দাগ থেকে 2.5 ইঞ্চি একটি দাগ দিয়ে নেব এবং এটাকে মোহরের সাইডে আমরা সুন্দর করে এখানে মার্ক করে নেব এবং এটাকে কাটিং করে নেব। অবশ্যই বন্ধু, আপনি একদম সহজে, এত সহজ আমার মনে হয় কেউ এরকম ভিডিও দেয় না। একদম সহজে যদি আপনি মেশিন চালাতে পারেন তাহলে এই কাজটি আপনি করতে পারবেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য। তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখুন, আমরা অবশিষ্ট যে কাপড়টা আছে সেই কাপড়টা থেকে ফিতা তৈরির জন্য এখানে 2 ইঞ্চি সমপরিমাণ কাপড় আমরা চওড়া একটি ভাঁজ নিয়ে নেব। দুই হাত বহরের এই কাপড়টা এখান থেকে আপনি 1.5 বা 2 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। বাকি কাপড়টা যা আছে এখানে মাঝখান দিয়ে কেটে নিয়ে এই কাপড়টা দিয়ে আমরা এক্সট্রা জাস্ট এর সঙ্গে এই দুইটি পার্ট নিয়েছিলাম, দুইটি পার্টের সঙ্গে একটি এক্সট্রা পার্ট যুক্ত করব। এটা যেন আপনার বেবি একদম ঝালুকের মতো করে এই কাপড়টা আপনার বেবির পোশাকে লেগে থাকে। অবশ্যই আপনিও এখানে এই কাপড়টা একটু কম বা বেশি নিয়ে নিতে পারেন। আপনি চাইলে এখানে 1.5 গজ কাপড় নিতে পারেন, 12 2 গিরা কম বেশি করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা একটু রাউন্ড দিয়ে দিচ্ছি এই দুইটি পার্টকে সেটে নিয়ে সুন্দর করে এটাকে রেখে দিচ্ছি। দেখুন, আমাদের কাটিং কিন্তু শেষ, আর কিন্তু কাটিং এর কিচ্ছু নাই। এই যে সহজ, এত সহজভাবে কাটিং নেই বললেই চলে, শুধু সেলাইটা করা। কোনো মতো মেশিন চালাতে পারলে আপনি কিন্তু এই কাটিংটি করতে পারবেন। তো এবারে যে কাপড়টা আছে এটা এক সাইড দিয়ে কেটে, এই যে সাইড থেকে যে কাপড়টা বাইর হলো এটা দিয়ে ওরক আমরা পট্টি তৈরি করে নিচ্ছি, পট্টি কাটিং করে নিচ্ছি। আমরা মোহরের সাইডে যে কাটিং করেছিলাম সেই সাইডে এই ওরক কাপড় লাগাবো। তো এখন এই যে আমরা দুইটা টুকরা নিয়েছি, এই দুইটা টুকরাকে হ্যাম গাইডের মাধ্যমে চিকন করে হ্যাম করে নিচ্ছি। আপনিও আপনার বাসায় যদি হ্যাম গাইড থাকে অবশ্যই হ্যাম করে নেবেন। যদি হ্যাম গাইড নাও থাকে আপনি চিকন করে ওড়নার মতো করে সেলাই করে নেবেন। সেম ভাবে আমরা দুইটি পার্টকেই সেলাই করে নিব। দুইটি পার্ট ঝালুকের পরিবর্তে এই কাপড়টা জাস্ট এই পোশাকের সঙ্গে এক্সট্রা ভাবে থাকবে। অবশ্যই অবশ্যই এই কাটিং এবং সেলাই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তৈরি করুন সুন্দর এই পোশাকটি। আশা করি আপনিও মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। এত সহজ যে আপনি দেখলেই পারবেন এই পোশাকটি তৈরি করতে আপনার বেবি অথবা কাস্টমারের জন্য। তাই আমরা প্রথমে এই পট্টিটাকে সুন্দর করে মিডিল ঠিক রেখে এই যে কাপড় রেখেছিলাম কাপড়টার সঙ্গে একটি মাথায় অ্যাডজাস্ট করে নিচ্ছি। মোহরের দুই সাইড ফাঁকা রেখে আমরা কিন্তু এই কাপড়টা অ্যাডজাস্ট করে নিলাম। এবার যে ওর কাপড়টা নিয়েছিলাম এই কাপড় দিয়ে আমরা মোহরের সাইডে, আপনি চাইলে এখানে মজগি করে দিতে পারেন, তো আমরা মজগি করে দিচ্ছি না, এখানে সেলাই দিয়ে সেলাইটা ভিতরের দিকে রেখে আমরা এই সাইডটা তৈরি করে নেব। তাই দুইটি সাইডেই, মোহরের দুটি সাইডে এই টুকরাগুলোকে লাগিয়ে আমরা উল্টিয়ে নিচ্ছি। এটাকে নখ দিয়ে একটু ঘষা দিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি, তারপরে এই কাপড়টাকে কিন্তু আমরা সুন্দর করে বসিয়ে দেব। তো আপনিও সেমভাবে দুইটি সাইডকেই, দুইটি পার্টের দুইটি সাইডকেই এরকম করে কাপড় দিয়ে, একটু টুকরা কাপড় দিয়ে সাইডের থেকে বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে একটু ওরক করে কাটিং করে নিয়ে এই কাপড়টা দিয়ে আপনার এই মোহরির সাইডটা সেলাই করে নেবেন। দেখুন, আমি কিন্তু এই টুকরা বেঁচে যাওয়া কাপড়টা দিয়েই মোহরির এই সাইডটা সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই বন্ধু, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তৈরি করুন।
একদম জিরো থেকে 2 মাস, 4 মাস, 6 মাস এবং 1 বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করতে পারেন। আপনি চাইলে আর একটু বড়দের জন্য এই পোশাকটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনার মাপ একটু বাড়িয়ে নিতে হবে, কাপড় একটু বাড়িয়ে নিতে হবে। অবশ্যই আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অবশ্যই আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করব আপনি কতটুকুন কাপড় নিতে পারেন এবং এই ড্রেসটির সঙ্গে আর একটু ডিজাইন যোগ করতে পারেন। অবশ্যই বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে। এবারে আমরা কাপড়টাকে, এই মাথাটাকে প্রথমে একটি ভাঙা দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে প্রথমে একটি সেলাই দিয়ে নেবেন। তারপর আমরা ফিতাটি তৈরি করে নিচ্ছি। এটা জাস্ট একটি ফিতা। আপনি এই ফিতাটি সেলাই করে নেবেন। একটু চওড়া রাখার চেষ্টা করবেন, যেহেতু আমরা কাপড় নিয়েছি 2 ইঞ্চি সমপরিমাণ। এখানে আপনি কিন্তু একটু কম বেশি করে নিলে সম্ভব। তো আমরা একটু বেশি কাপড় নিয়েছি এই ফিতাটা একটু চওড়া করার জন্য, কেননা এই ফিতাটা কিন্তু কান্দির উপর দিয়ে থাকবে, বেবিকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এবারে আমাদের ফিতা ভরার ঝামেলা নেই, আমরা ফিতা ভিতরে রেখে একটি সেলাই দিয়ে দেব, যাতে করে ফিতাটা ভিতরে থেকে যায়, এক্সট্রা করে আমাদের ফিতা আর ভরতে হবে না। এই ঝামেলাটি আর করতে হবে না আমাদের এক্সট্রা করে ফিতা ভরার। তো আমরা ফিতাটি ভিতরে রেখে কিন্তু এখান দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও এখানে 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি পরিমাণ চওড়া করে এখান দিয়ে একটি সেলাই দিয়ে নেবেন। তো এবারে সেলাই দিয়ে নিলাম এবং বডিটাকে সুন্দর করে আমরা কিন্তু গুছিয়ে দিচ্ছি। গুছিয়ে একদম ছোট করে দেব, যাতে করে গলার এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগবে। আপনি চাইলে এই ঝালুকের এই কাপড়টি আর একটু বাড়িয়ে দিতে পারেন, এখানে নতুন কোনো ডিজাইন যুক্ত করতে পারেন। আপনি চাইলে এখানে লেসের ব্যবহার করতে পারেন। আমরা এখানে একটি টাকের মাধ্যমে ব্যাক স্টিচের মাধ্যমে আটকিয়ে দিলাম। এ পাশটাও সেমভাবে ব্যাক স্টিচের মাধ্যমে আমরা আটকিয়ে দেব। জাস্ট আপনি গলা কতটুকুন রাখতে চান এ মাপে আপনি রাখতে পারেন, এর থেকে একটু বেশি বা কমও রাখতে পারেন। তো আমরা একটি সাইডে দেখুন সুন্দর মতো আমরা বসিয়ে দেখে নিচ্ছি, গলাটা অনেক সুন্দর লাগবে। একদম সিম্পলের মধ্যে এত সুন্দর একটি পোশাক আপনাদের দেখাচ্ছি। আপনি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেমভাবে আমরা দ্বিতীয় পার্টটিও এখানে নিয়ে এই সাইডে যে ফিতা বাড়ানো ছিল এই ফিতার সাথে আমরা সুন্দর করে ফিতাটাকে মাঝখানে রেখে এখানে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই জায়গাতে সেলাই দিয়ে নেবেন। অবশ্যই ফিতাটা যেন সেলাইয়ের সঙ্গে আটকিয়ে না যায়, সেজন্য একটু দূর দিয়ে আপনারা সেলাইটি করে নেবেন। অবশ্যই পোশাকটি সুন্দর হবে আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন না টেনে, তাহলে আপনার কাজটি কিন্তু সুন্দর মতো আপনি দেখে এই সেলাইটি করতে পারবেন। অবশ্যই ভিডিওটি না টেনে ছোট্ট এই ভিডিওটি আপনি অবশ্যই স্কিপ করবেন না। স্কিপ না করে ভিডিওটি দেখুন এবং তৈরি করুন আপনার বেবির জন্য সুন্দর একটি পোশাকটি। আমরা এখানে ইঞ্চি টেপ দিয়ে মেপে নেব। এখানে আমরা 7 ইঞ্চি পরিমাণ জায়গা রাখবো। এখানে কান্দির এই কাপড়টা রাখবো মাত্র 7 ইঞ্চি। এই ফিতাটা 7 ইঞ্চি দূরে আমরা কিন্তু এই বডিটাকে অ্যাডজাস্ট করে নেব। আমরা দুইটি পাশকে 7 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। আপনি অবশ্যই একটি চকের মাধ্যমে এই জায়গাগুলোকে দাগ দিয়ে নেবেন। এবারে আমরা সুন্দর করে এই পাশটাও, এই বডিটার পাশটাও এখানে টাক দিয়ে দেবো, ব্যাক স্টিচ দিয়ে দেবো। আপনিও কিন্তু এই জায়গাটা সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে দিবেন, যাতে করে এই জায়গাটা সরে না যায়। এই জায়গাটা সরে গেলে কিন্তু একটু দেখতে কেমন লাগবে। অবশ্যই দুইটি পার্ট সামনে এবং পিছনে দুইটা পাশই 2 দিক করেই পড়তে পারবে, যেদিক খুশি আপনার বেবিকে পরাতে পারবেন। অবশ্যই সুন্দর একটি ড্রেস আপনি উপহার দিতে চলেছেন। তো বন্ধু, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং থাকুন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর এগিয়েছি। আগামীতেও আপনাদের সঙ্গে নিয়ে আমরা এগোতে চাই। এবারে আমাদের দুইটি পার্টের 4টি সাইডেই কিন্তু আমরা ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি এবং সাইডে সেলাইটি দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে সাইডে সেলাইটি দিয়ে নেবেন। আপনি চাইলে এখানে নিচে ঝালুক ব্যবহার করতে পারেন, চাইলে আপনি লেস ব্যবহার করতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী এই জায়গাগুলোতে আপনি ব্যবহার করে নিতে পারেন অনেক কিছু, নতুন কোনো ডিজাইন। আমরা দ্বিতীয় সাইডটাও সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে দ্বিতীয় সাইডটাও সেলাই দিয়ে নেবেন। আমরা সুতোগুলোকে সুন্দর করে কাটিং করে দিচ্ছি। অবশ্যই এর সঙ্গে সুতা থাকলে কেমন দেখায় বডিটাকে ভাও করে দেখে নিচ্ছি, আপনি অবশ্যই দেখে নেবেন এবং নিচের সেলাইটি
একদম চিকন করে এই জায়গাটা মিডিয়াম মাপে চিকন করে চারপাশ আমরা সেলাই দিয়ে দেব। অবশ্যই আপনিও এই ঘেরের সেলাইটি দিয়ে নেবেন এবং দেখুন, একবার যে তৈরি করে দেখুন পোশাকটি কত সুন্দর হয়। আশা করি এই পোশাকটি আপনার এবং আপনার কাস্টমারের পছন্দ হবে, ভালো লাগবে। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমস্ত সময় জুড়ে আমাদের ভিডিওগুলোকে দেখবেন এবং একটি মন্তব্য রেখে যাবেন। তো এই কথা বলে আগামী নতুন ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসার প্রত্যয় রেখে এ পর্যন্ত আল্লাহ হাফেজ।